وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه أما بعد পবিত্র শাবানুল মুআজ্জম মাসের তৃতীয় জুমার মুসলিম ইকরাম পর্দার মুসলিম পরিবারের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমি গুণগান লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে পবিত্র শাবানুল মুআজ্জম মাসের তৃতীয় জুমার নামাজ পড়ার লক্ষ্যে আল্লাহর ঘরখানে কাবার শাখা হযরতে আসাদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে যোগদান করার যে তৌফিক দান করেছেন, ওই মনিবের দরবারে সকল উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকর আদায় করছি সরকার মদিনা খান মাওলা জিন্দা নবী কামনে ওয়ালা নবীর মহব্বত অন্তরে দান করে কয়েকটিবার দরুদের হাদিয়া নাজরানা যে আমরা পেশ করতে পেরেছি, এটা শুকর আদায় করে একটিবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ রহমান মাহফুজুল কিতাব থেকে 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া, এই সূরার 94 নম্বর আয়াতে কারিমা খুতবার মধ্যে আয়াত করেছেন। ওই আয়াতের মাথাতে কিছু কথাবার্তা বলে অল্প সময়ের মধ্যে তাকরীর শেষ করব। এখনো পর্যন্ত আপনারা যারা কাজের মধ্যে মজুদ রয়েছেন, আপনারা অতি দ্রুত জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসুন। আজকে আমাদের এলাকার উত্তরকাঞ্চলী 10 নম্বর ওয়ার্ডের সকল সুপরিচিত একজন মহান হাস্তি আল্লাহর মকবুল বান্দা হযরতে হুজুর আসাদ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুসে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই উরুসে পাকের মধ্যে শরীক শামিল হয়ে দোনো জাহানের কামিয়াবি নসিব করার জন্য সবাইকে তৌফিক দান করুক, আমিন আমিন। যারা এই উরুসের মধ্যে শরীক শামিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই শামিলকে সহযোগিতাকে আল্লাহ হুজুর আসাদ আলী শাহ রাহমাতুল্লাহর ওসিলায় মহান পরওয়ারদিগার আলমের আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুন, আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আজকের খুতবার আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। ফামান ইয়ামাল ঈমানদার অবস্থায় যে কোনো নেক আমল করলে তা কখনো বিফলে যাবে না। দেখেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত
যাবে না? কারণটা কি? কারণ হচ্ছে ওয়া ইন্না নিশ্চয় লাহু কাতিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা লিখে রাখেন, লিখে রাখেন। তো এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম ভালো কাজ করার আগে কি করার আগে, ভালো কাজ করার আগে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান থাকতে হবে। ঈমান হচ্ছে মূল জিনিস। ওয়া হুয়া মুমিনুন ফামান ইয়ামাল মিনাস সালিহাত, ভালো কাজগুলো করার আগে কি হতে হবে? ঈমান দাঁড়াতে হবে। ঈমান যদি না থাকে আপনি ভালো কাজ করলে কি হবে না? কোনো কাজে আসবে না। আপনার ঈমান নাই, আপনি হজ করলে হবে না। আপনার ঈমান নাই, আপনি নামাজ পড়লে হবে না। আপনি যাকাত দিয়েছেন, ঈমান নাই, হজ করলে যাকাত দিলে হবে না। কোটি কোটি টাকা দান করলেন কিন্তু কি নাই? ঈমান নাই। তাহলে এগুলো কোনো কাজে আসবে না। কেন? আল্লাহ লিখে রাখবেন খাতের ভালো কাজ, ইমানদারদের ভালো কাজ আল্লাহ লিপিবদ্ধ করে রাখবেন। কারণ ওই কাজগুলোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদেরকে এগুলার ফলাফল দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি লাগবে? ঈমান। মানুষের সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আপনার ঈমান নেই, পুরো জীবন পূর্ব জীবন এত বরবাদ জীবন আর নেই যদি ঈমান না থাকে। ঈমান হচ্ছে সব কিছুর মূল। তো ঈমান কিভাবে ঈমান ভালো হবে জানা দরকার আছে না? ব্যাপক তো ঈমানদার হতে চান, হ্যাঁ? তো ঈমানের কতগুলো কি আছে কন্ডিশন আছে। তার মধ্যে প্রথম ঈমানদার হবে, মুমিন হবে, কালমা পড়তে হবে। কি বলতে হবে? কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে প্রথমে আল্লাহর উপর কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহ যে একজন আছেন এটা কি থাকতে হবে? বিশ্বাস। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের নাম কি? ঈমান। এরপরে কালমা শাহাদাত, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং ওয়াহদাহু লা শারীকা লাহু যিনি একক তার কোনো কি নেই সমকক্ষ নাই ওয়া আশহাদু আন্না এবং সাক্ষী দিচ্ছি আরো সাক্ষী দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি প্রেরিত রাসূল। আমি আদ্য পড়ানোর আগে এই দুরাকে মজলিসের মানুষদেরকে ইস্তেগফার পড়ানোর পরে এগুলো পড়াই, এগুলো পড়াই কেন? এগুলো মুস্তাহাব, এগুলো কি পড়া মুস্তাহাব। অনেক জায়গায় দেখবেন না এগুলো সময়ের অভাবে পড়ে না, এগুলো পড়লে ভালো। আমাদের যারা বড় বড় ইমাম আহলুস সুন্নাত আল্লামা কাজী নজরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি উনি এভাবে পড়াতেন, এভাবে পড়াতেন, আমরা দেখেছি শিখেছি। তাহলে দুইটা বললাম, এক নম্বর আল্লাহ যে একজন আছে, আল্লাহর কোনো শরীক নাই, না শরীকা। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। এরপর আসুন ঈমানের আরো 7টা স্তর। ঈমানে মুফাসসিরের মধ্যে কি বলে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, আল্লাহ যে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন এটার উপরে বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহ যে অসংখ্য কিতাব নাযিল করেছেন ওগুলোর উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ অসংখ্য অগণিত রাসূল পাঠিয়েছেন ওগুলোর উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, একটা যে বিচারের দিন আছে, শেষ দিন আছে, ওই দিনের উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদীরের উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মউত, আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দেবেন, বিশ্বাস। মৃত্যুর পরে আমাদেরকে ওয়াপস আল্লাহ আবার কি করবেন? জিন্দা করে তুলবেন, এগুলোর উপরে বিশ্বাস রাখা, এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা সংক্ষেপে বললাম, এগুলোর উপরে যদি আমরা মানার মতো মানি, হ্যাঁ, তাহলে মানুষ কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। কিন্তু আমরা মুখে বলি কিন্তু কাজে প্রমাণ করি না, তাই আমরা কি ঈমানের দিক দিয়ে দুর্বল। বিশ্বাস থাকতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এতটুকু থাকে। আল্লাহ একজন আছে, বিশ্বাস করো। ওয়া মালাইকাতিহি, আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে কতগুলো ফেরেশতা আমাদের সাথে আছে। কথা খেয়াল করেন, কতগুলো ফেরেশতা আমাদের সাথে আছেন। কি জন্য? আমাদের ডিউটির জন্য। আমরা কি করতেছি, কি না করতেছি, কি ভালো কাজ করতেছি, এগুলো লিপিবদ্ধ করার জন্য কি আছে? কতগুলো ফেরেশতা আছে। এরপর কি বললেন? ওয়া কুতুবিহি, আল্লাহ অসংখ্য কিতাব নাযিল করেছেন, এগুলোর উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। কিতাবের মধ্যে যা বলেছে এগুলো বিশ্বাস করতে হবে। তাহলে কিতাব, অসংখ্য কিতাবের ভিতরে 60টা বড় বড় কিতাব, ওই 60টা বড় বড় কিতাবের ভিতরে একটা কিতাবের নাম, সবচেয়ে যে কিতাবটা বড়, ওই কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? কোরআন।
তা আমরা তো কিতাবগুলো আল্লাহ যেগুলো কিতাব নাযিল করেছে ওই কিতাবগুলোর উপর কি আছে আমাদের বিশ্বাস আছে। তো ওই কিতাবের মধ্যে 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে ফামাইয়ামাল, এখানে আছে ফামাইয়ামাল মিনাস সালিহাত